আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তার আগে পৃথিবীর জমিনটা এত অন্ধকার ছিল, এত কালো ছিল, যাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। নারীরা নিজেদের সতীত্বকে বাঁচাতে পারত না। তৎকালীন সময়ে ক্ষমতার আসনে যারা বসেছিল, তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। তারা তাদের দলের এমন করে যারা দলদাস হয়েছিল, তাদের জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত, অত্যাচার করত, তাদের ইজ্জত আবরুকে লুটে নিত, তাদের উপরে জুলুম করে হত্যা করে দেওয়া হতো। কোনো ইনসাফ বলে, বিচার বলে কিছু ছিল না। এমন একটা সময় ছিল, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে। এই খবর যখন আমি পেলাম, আমি আমিনা বড় খুশি হতে লাগলাম, আমি আমিনা বড় আনন্দ হতে লাগলাম। কেননা দোনোজানের সুলতানের মা যেমন হয়েছে, ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে। তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল, আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো। আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে, ও মা আমিনা, এ খুশবু কোথা থেকে পাও মা তুমি? আমি তাদেরকে বলেছিলাম, এ খুশবু আমার নয়, এ খুশবু হলো আমার গর্ভে যে সন্তান আছে, ওই মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছিল। এই দুনিয়া আসার পর আমার রাসূলুল্লাহ সে কি ঘটেছে শোনে। পৃথিবীর জমিনে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো। অর্থাৎ যারা আগুনের উপাসনা করে, ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে একভাবে জ্বলছে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোনো সময়ের জন্য আগুনের কুণ্ডটাকে বন্ধ করতে দেয়নি। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে এসেছে, ওই আগুনের কুণ্ডখানা দপ করে নিভিয়ে যায়। রাসূলের হও, নবীর গোলামের মাকাম অনেক বড়। আল্লাহ টেস্ট নেবে, পরীক্ষা নেবে, আলাদা জিনিস, কিন্তু নবীর গোলামের মাকাম অনেক বড়। দুনিয়া আসল জায়গা নয়। কত এসেছে, কত চলে গেছে, আপনার বাড়িরই খোঁজ নেন না। প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না। আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে, গেছে না যায়নি। কাল আপনার পালা আসছে, আমার পালা আসছে, চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাচ্ছেন? রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাস হয়ে? একটু খেয়াল করুন। রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাসত্ব করে যাচ্ছেন? একটু খেয়াল করতে হবে, ঠিক না বে ঠিক গো? আল্লাহ নবীকে মহব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয়, দিতে দেন, অসুবিধে নাই। আল্লাহ নবীকে মহব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে, মারতে দেন, অসুবিধে নাই। কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে, এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে, যারাই গরিবের হয়ে কথা বলেছে, যারাই হকের হয়ে কথা বলেছে, যারাই মানবতার হয়ে কথা বলেছে, যারা ইনসাফের জন্য কথা বলেছে, যারাই সভ্যতার জন্য কথা বলেছে, তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে। তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বাগদাদের জমিনে চেঙ্গিস খান বলে একটা রাজা ছিল, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন না? চেঙ্গিস খান হতভাগা, বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল। কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে? কোনো খবর নেই। তার কোনো খোঁজ খবর কেউ নেয়? কোথায় আছে কেউ দেখতে যায়? বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল, এত মেরেছিল, এই মাথার খুলি দিয়ে, শোনো, মাথার খুলি দিয়ে ওই চেঙ্গিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায়, পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে, মুসলমানদের মাথার খুলি দিয়ে
বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় মিনার তৈরি করেছিল। বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না, মুসলমান আর দাঁড়াতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। তারপরে হালাকু খান, দাজলা নদী, সব নেটে সার্চ করবেন, অনেক ইতিহাস পড়তে পারবেন, কথা বুঝে, এবং পিডিএফ করে তৈরি করে রাখবেন, পড়বেন, ওগুলোকে দেখবেন। হালাকু খান এত মুসলমান মেরেছে যে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে। এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল, কথা বুঝে আসছে। তারা মিটাতে পারেনি, আজকে ছুঁচোগুলো হাজারো চেষ্টা করলো, কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। শুধু দিলের মধ্যে মোস্তফা জানের রহমতের প্রেমটা রাখুন, রসুলকে ভালোবাসুন, নবীর নকশা কদমে চলবেন। নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না, নিজেকে মজলুমের খাতায় নাম লিখান, জালিমের খাতায় নয়। এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন, সেটা হলো কি? মজলুমদের সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই হিন্দুস্তানের জমিনে তো দেখা যাচ্ছে পৃথ্বীরাজ চৌহান আমার গরিবে নওয়াজকে মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আমার গরিবে নওয়াজ কিন্তু মেটেনে। আজকে দিনও আপনাদেরকে জানিয়ে দিতে লেগেছি, আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে চাইছে তারা মিটে যাবে। ইসলাম জিন্দা থাকবে, ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে। এ যুবকেরা, তরুণেরা, কেন ইসলাম এমন একটা সত্য, ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু হজের নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে, ঠিক ইসলামে তেমন গরিবদের সাহায্য করার নাম ইসলাম, এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাবার নাম ইসলাম, ভুখা মানুষকে সাহায্য করার নাম ইসলাম। সে মুসলমান হোক আর মুসলিম হোক, কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা আল্লাহ বলছেন না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, ইসলাম হলো আমিন আল্লাহর জীবন ইতিহাস। আর আমিন আল্লাহ মুহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের নাম যিনি হলেন শান্তির প্রতীক, বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক। মুহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির নাম 23 বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, জুলুম বন্ধ করে, নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তায় টেনে নিয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহান। সেই রসুল তেনার হয়ে যান। আমি একটাই কথা আজকে বলবো, রসুলের গোলামি করেন, নবীর হয়ে যান, নবীর হয়ে যান, নবীর হয়ে যান। বারবার বলছি, নবীর হয়ে যান। কেন এই পৃথিবীতে ইতিহাস বলছি শুনুন, বারবার ইসলামের দুশ্মনেরা, রসুলের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, একত্ববাদ, এক আল্লাহর দুশ্মনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার, এই ইসলামের নূরটাকে মিটিয়ে দিবার, এই তাওহীদটাকে মানুষের দিল থেকে ছিনিয়ে নিবার, রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার। এই পৃথিবীতে গরিব, অসহায়, দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মুস্তাফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি, তারা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে, কি? এক দল মুনাফিকদের দ্বারা, এক দল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে, ডিভাইড করতে চাইছে। কেননা তারা জানে নামাজ আমলের নাম, রোজা আমলের নাম, হজ আমলের নাম, দাড়ি রাখলে নেকি হয়,
টুপি পরলে সওয়াব হয়, এগুলো কিন্তু ঈমান নয়। তারা জানে ঈমান হলো মুহাম্মদ রাসূলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসুল থেকে আমাদেরকে ডিভাইড করার ষড়যন্ত্র চলছে। তাই যখনই রসুলের কোনো মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয়। তবে জানবার করলে চলে যাবে আর সব চলে যাবে, ঠিক না বে ঠিক? অতএব তার সময় এলে তিনি নিয়ে যাবে। ওই জিন্দেগিতে বাঁচার স্বপ্ন দেখে কিচ্ছু লাভ নেই। জিন্দেগিতে স্বপ্ন দেখো মোস্তফার গোলাম হব আমি, আমেনার লালের পাগল হব আমি। আরে আমি প্যান্ট শার্ট পরেছি, মাথায় টুপি নেই, খালি মাথায় আছি, আমার লেবাস ভুল থাকতে পারে, কিন্তু আমি জালিম হব না, আমি চোর হব না, আমি লুটেরা হব না, আমি দেশদ্রোহী হব না, আমি এতিমের মাল ঝেড়ে খাবো না, আমি গরিবকে লুটে খাবো না, আমি কখনো মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব না। কেন? এগুলো আমেনার লালের নীতির সঙ্গে জড়িয়ে আছে। আমার লেবাসে ভুল থাকতে পারে, কিন্তু আমার হৃদয় যেটা মেন, ওখানে যেন আমেনা লালের নীতির বিরোধী না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তৈরি হন, তৈরি হন, আমার রাসূলুল্লাহর জন্য তৈরি হন। যদি আজ না তৈরি হন, কালকে বাপ জোর করে ধর্মটাকেই মিটিয়ে দেবে, কিচ্ছু করতে দেবে না। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আজকে তোমার চাল আটকেছে, আলু আটকেছে, পালু আটকেছে, টেস্ট করে করে দেখছে কতটা আটকানো যায়। যখন দেখবে এত পুরুষ এই প্যারালাইসিস টাইপের হয়ে গেছে, তখন এসে বুকে লাথি মেরে বলবে মুহাম্মদ রসুলকে ছেড়ে দিতে হবে। তখন তোমার তো অর্ধেক প্যারালাইসিস হয়েই গেছে। এখন থেকে জাগবেন রসুলের জন্যে, হাঁটবেন রসুলের জন্যে, ঘুরবেন রসুলের জন্যে, কথা বলবেন রসুলের জন্যে, নিঃশ্বাস টানবেন রসুলের জন্য, নিঃশ্বাস ছাড়বেন রসুলের জন্য। আরে এ কথাগুলো আমার বাপ আমায় শিখাইনি, এ কথা স্বয়ং আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিচ্ছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ফলো করতে হবে, নবীকে ধরতে হবে, নবীরকে অনুসরণ চলতে হবে, নবীকে ইমাম, লিডার, নেতা, সরকার বলে মানতে হবে। তারপরে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে দয়ালু মেহেরবান পাবে, তার জিন্দেগি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন। যেগুলো রোদে বসে আছেন, আপনাদের কষ্টটা কি এমন হচ্ছে যে মনে হচ্ছে থাকতে পারবো না? কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এটাই হলো ইশকে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রেম তো করো, প্রেম তো করো। নাই বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে, বেলালকে রড গরম করে ঠোঁটে ঠেকাচ্ছে, বেলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, বেলালের পিঠে চামড়া গুটিয়ে কাঁধের কাছে চলে যাচ্ছে। তারপরে বলছে বেলাল স্বাধীন পাবি, রাষ্ট্র পাবি, ক্ষমতা পাবি, গদি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, মুহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেবো, আমি লাল ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, नारे तकबीर। सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद, हाबिब की आमद, शफाअत की आमद, यासीन की आमद, आमद की आमद, नारे तकबीर। আমাদের তকবীরে কার জলে আমার দেখার দরকার নেই, আল্লাহ খুশি হয় এটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কাউকে জ্বালাবার জন্য দিইনি, নবীর প্রেমে দিচ্ছি। কেউ যদি নিজে থেকে জ্বলে তো আমি কি করতে পারি? আমি কাউকে জ্বালাবার জন্য দিইনি, রাসূলুল্লাহর প্রেমে দিচ্ছি। মনের নোংরাটা কাটাও, মনের নোংরাটা কাটাও। কেন? অন্য কেউ যখন কিছু করে কই আমার তো জ্বলে না, আপনাদের জ্বলে নাকি ভাই?
কেন জ্বলে না আমাদের মনটা? মোহাম্মদ রসুল আছে, রসুল যেখানে আছে সেখানে স্বাগত তো দূরের কথা, তুলনাই চলে না, এত বড় মন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার লালকে হৃদয়ে রাখুন, বাকি সব বার করুন, সব বার করুন, আমিনার লাল শুধু থাকবে। আর আমিনার লাল যেটা চাই আমিনার লালের জন্য সেটা করব, ঠিক না বেঠিক? মোহাম্মদ রসুলের সিরাত পড়ে দেখুন, মোহাম্মদ রসুলের জীবনী পড়ে দেখুন। শুধু ছোটবেলার একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন। একটা ছোট্ট কথা বলে দিয়ে একটু সালাম পড়িয়ে দেবো, কেন আপনাদের কষ্ট না হলেও আমাকেও ভাবতে হবে। আমিনার লালের গোলামগুলো বসে আছে, ঘেমে যাচ্ছে আমিনার লালের গোলামগুলো। শোনেন একটা কথা বলি বাপ ভাই, কি বলছিলাম যেন? হ্যাঁ, আমার দোদমা আমার রসুল্লাহ দোদমা হজরতে হালিমা হুজুর আমার রসুলকে ঘরে নিয়ে গেছেন। এটা আরবের প্রথা, এটা আরবের প্রথা ছিল যে শিশু বাচ্চাকে 1-1.5 বছর জন্য দুধ পান করার জন্য অন্য ধাইমার কাছে নিয়ে যাওয়া হতো। এর অনেক কারণ আছে, ভৌগোলিক পরিস্থিতি আছে। আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হজরতে দোদমা হালিমা আমার রসুলকে নিয়ে গেছে। অনেক অনেক ওয়াকিয়া ঘটেছে। আম্মা জান হালিমা বলেন আমার বাড়ির কুয়োতে পানি ছিল না, মোহাম্মদ রসুলকে ঢুকিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কুয়ার পানি পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা বলেন আমার বকরিগুলো দুর্বল ছিল, মোহাম্মদ রসুলকে নিয়ে যখনই প্রবেশ করেছি দেখছি সব সবল মোটা তাজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইশক তো করো। এখন আমি বলছি যে ছেলেগুলো রোদে বসে আছে, আমার ইমান বলছে যদি এখনো 2-5 ঘন্টার রোদ থাকে ওরা 2-5 ঘন্টাই বসে থাকবে। কেন? ও প্রেমে পড়ে গেছে, ওখানে বসছে যেই অমনি ভয়ে এসে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এ ভাই ইবলিস বুঝবে না, আর ইবলিসের চালাগাও বুঝবে না। এ প্রেমের ব্যাপার সে বোঝে যার হৃদয়ে প্রেমের জায়গা আছে। যে জীবনে প্রেম করেনি, সারা দিন কাটো মারো ধরো, সেই সব প্রেমের খবর কি বুঝবে? কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, অতএব এই জায়গায় বসে গেছে। আমার ইমান বলছে এখনো 2-5 ঘন্টা চললো, ও লড়ার ব্যাপার নেই। কেন? ওদের শুয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখছি সব জায়গাতেই এরা শুয়ে গেছে, যত যাই হোক এরা লড়ছে না, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ, এরা লড়বে না ইনশাল্লাহ। এ কামলিওয়ালার সাথে জুড়েছে, কামলিওয়ালার গোলামদের সঙ্গেও জুড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত চেষ্টাই করো আর কিছু করার নেই। জুড়ার আগে ভাবতে হয়, জুড়ে যখন গেছে আর কাটা যায় কি? আর মহব্বত এমন একটা গাঁট, অন্য জায়গা থেকে কেটে যাবে তো এই জুড়া জায়গায় আর কোনোদিন কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে দোদমা হালিমা বলছেন আমি মোহাম্মদ রসুলের এই যে আনার পর থেকে আমার এই যে বিকাশ ঘটতে লেগেছে, আমার এই যে আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো ঘটছে, আমি বুঝতে পেরেছি এটা এই বাচ্চার দ্বারা হচ্ছে। তাই মোহাম্মদের উপরে আমার একটা আলাদা প্রেম ভালোবাসা গভীর হচ্ছে। কিন্তু আম্মা হালিমা বলেন ইনি যে আখেরি নবী হবে তখন আমি জানতাম না, শুধু বাচ্চাটার উপরে প্রেম বেড়ে গেছে। তাই আমি কি করতাম, আমার ডান দিকের স্তনটা মোহাম্মদ রসুলকে পান করাতাম। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? আর বাঁ দিকেরটা আম্মা জান দোদমা হালিমা নিজের সন্তান ছিল, তিনাকে পান করাতো। একদিন কোনো কারণবশত বেখেয়ালে আমার রসুলুল্লাহকে বাঁ দিকের স্তনটা যেই পান করাতে গেছে আমার নবী পান করছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো আম্মা হালিমা আবার ডান দিকটা ঘুরিয়েছে, যেই ডান দিকে ঘুরিয়েছে রসুলুল্লাহ শিশু নবী পান করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আম্মা দোদমা হালিমা বলে আমার মধ্যে একটা কৌতূহল জাগলো। তাই আমি ঘুরিয়ে আবার বাঁ দিকটাকে পান করাতে গেলাম, দেখলাম রসুল পান করছে না। আবার ডান দিকে দিলাম, আবার দেখি পান করছে। আবার বাঁ দিকটা দিলাম, পান করছে না। আবার ডান দিকটা দিলাম, পান করছে। শোনো নবীর উম্মতেরা, আমার রসুল শিক্ষা দিচ্ছে, দুধের নবী, শিশু নবী, তখন শিক্ষা দিচ্ছে আমার যারা গোলাম হবে তারা কখনো ভাইয়ের হক মারবে না, আমার যারা গোলাম হবে তারা কখনো কারো হক মারবে না। দেখো দোদমা হালিমা তার সম্পদ, সে যদি আমাকে বাদিক পান করাতো, পান করাটা আমার জন্য হারাম হতো না। কেন? জিনিস তার, সে দিচ্ছে, আমি নিতেই পারি। কিন্তু তথাপিও আমি মুহাম্মদ বলে দিচ্ছি আমার উম্মত যারা হবে তারা যেন নিজের ভাইয়ের হককে কখনো না মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে হক মারা তো দূরের কথা, যদি কোনো মানুষ মুসলমান বা নিজের কওমের ভাইকে যদি জবাই করতে হয় কিছু টাকার জন্য, এখন করে দিতে মুসলমান একদল আছে, পিছুবে না, আছে না? নাই?
এরা কখনো রসুলের শাফাআত পাবে না। আপনারা খবরদার এদের সঙ্গে থাকবেন না, তওবা করুন এবং নিজেদের ঘরে এরকম খারাপ দিকে নিয়ে যাবেন না। এটা হারাম কাজ, অন্যায় কাজ, নাফরমানি কাজ, এটা রাসূলুল্লাহর বিরোধী কাজ। আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, ন্যায়ের পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান। যেমন বদরের মাঠে ন্যায়ের পক্ষে ছিল সাহাবারা। আবু জেল, উতবা, সাইবা ক্ষমতার জোর দেখিয়ে আগিয়ে এসে অন্য জায়গা থেকে, শুনছেন, অন্য জায়গা, বুঝছেন না, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে গিয়ে দাদাগিরি দিয়ে মদিনাকে হামলা করতে গিয়েছিল। রাসূলের সাহাবারা মক্কা এবং মক্কাবাসীদের নারীদের ইজ্জত আবরু রক্ষার জন্য ঢাল হয়েছিল। সেই ঢালেতে মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে কে মজা চাকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও যদি কেউ সন্ত্রাসী করে ক্ষমতার জন্য অন্য জায়গা থেকে এসে আমাদের মা বেটিদের ইজ্জত আবরু লুটতে চায়, আমাদের গৃহপালিত পশুগুলোকে লুটতে চায়, মুস্তাফার গোলামদের উচিত হবে সাহাবাদের মতো মজাকে ভালোভাবে চাকিয়ে দেওয়া। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কেন নিজের মা বোন পরিবারদের ঘরে ভালোবাসা, নিজের এলাকা, নিজের রাষ্ট্র, নিজের পরিস্থিতি, নিজের ভৌগোলিককে বাঁচিয়ে রাখা, এটা মুহাম্মদ রসুলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি ওই জালিম আবু জেহেলের মতো জুলুম করার জন্য নিজেরা আবার কোনো জায়গায় যে যদি জুলুম করি, ওটা হবে হারাম। ওটা কি? হারাম। মনে রাখবেন। অতএব খবরদার, রসুলের আদর্শ চলুন, নবীর নীতি আদর্শ মেনে চলুন, নবীকে ভালোবাসুন, নবীর সিরাত পড়ুন, নবীর ছোটবেলার জীবনী পড়ো। এখন আমি জানতে চাইছি, এই মাহফিলটা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রতি বছরে হয়, আপনারা আবার এই বছরে এসেছেন। এবছর আমার মতো গুনাহগার একজন ছোটোখাটো মানুষ এসেছে, যা কিছু আলোচনা করলাম, এই আলোচনায় কি আপনারা অখুশি হলেন? এই মাহফিলটা রসুলের প্রতি বছরে আলোচনা দরকার আছে না নাই? আলোচনার দরকার আছে না নাই? অন্য অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মীয় নেতাদের আলোচনা শহরে অলিতে গলিতে মেন রোড বন্ধ করে করে করে। ঠিক না বেঠিক? তাতে কি হয়? পথচারী মানুষ সবাই শোনে। আর আমরা আমার রাসূলুল্লাহর আলোচনা শুধু সেই পুকুর পাড়ে, সেই মাঠের বীজখানে, সেই ওই বাগানে এরকম ভোজের মধ্যে ঢুকিয়ে দিলে হবে? আমাদেরকেও একটু টাউনে আসা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দেখবেন সবার বেলায় সমস্যা হবে না, আমরা আসতে গেলেই একদল মুনাফিকের সমস্যা হবে। কথা মাথায় ঢুকছে? যার সমস্যা হোক গে যাক, নিজের মধ্যে ঠিক করুন, পরের বছরে আরও সুন্দর করে সবাই মিলে অর্থ দিয়ে আরও সুন্দর করে আমার নবীর সিরাত ও আমার নবীর মিলাদ দুটোই আলোচনার মাহফিল আমরা শান শওকতের সঙ্গে টাউন শহর অলিতে গলিতে বিভিন্ন ভিআইপি জায়গাতে আমার নবীর আলোচনা মাহফিল করব। রাজি আছেন না নাই? জোরে বলুন আছে না নাই? কেন? আমার রসুলে পাক সাল্লাম এমন একটা মডেল, ওই মডেলকে জানা দরকার। ওই মডেলই পারে পৃথিবীতে সন্ত্রাস মুক্ত সমাজ করতে, ওই মডেলই আদর্শ পারে নারীদের ওপরে অত্যাচার বন্ধ করতে। কেন? 1400-1500 বছর আগে নবী মদিনার রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে, জানেন তো নাকি? নবী রাষ্ট্রপ্রধান ছিল, জানেন? 10 বছর রোজি রাষ্ট্র চালিয়েছে, আপনারা জানেন? হ্যাঁ কি না বলবেন তো? কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে দেশের উন্নতি করতে হয়, এটা রসুল শিখিয়েছে, আপনারা জানেন? 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে মদিনা শরীফ। সেই যে শিক্ষা দিয়ে গেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনাতে কোনোদিন রেপ হয়নি, মদিনাতে কোনোদিন খুন হয়নি, মদিনাতে কোনোদিন চুরি হয়নি, মদিনাতে কোনোদিন মার্ডার হয়নি, মদিনাতে কোনোদিন ফ্রড হয়নি, মদিনাতে কোনোদিন ধোঁকা হয়নি, মদিনাতে কোনোদিন চিটিংবাজি হয়নি, মদিনাতে কোনো প্রজার ওপরে জুলুম হয়নি, মদিনাতে কোনো বেইনসাফি হয়নি। কেন? আমিনা লালের সিস্টেমটা এমন, সেই সিস্টেমই পারে পৃথিবীকে আবার নিরাপত্তা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমিনা লালের আলোচনা শুধু মোল্লাপাড়ার মাঠে করলে হবে না, শহর টাউনে দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকীকে একদল লোক দেখতে কেন পারেনি বুঝতে পারছেন তো? এই সব কারণে। কারণ আব্বাস সিদ্দিকী মূল জায়গা টিপে ধরে, ওই আগা ধরে টানাটানি আমি করি না, একদম ধরবো ঠিক জায়গাতে। কথা বুঝছেন না? বোঝেন না? তো এই যে ঠিক জায়গা, সত্যি তো মোহাম্মদ যদি শহরে আলোচনা হয়, মোহাম্মদ রাসূলের আলোচনা যদি সিটিতে হয়, শহরে হয়, কলিকাতার রাজপথে হয়,
প্রতিটা শহর কেন্দ্রিক আলোচনা হয়, তাহলে সবাই শুনবে, তাহলে চোর বন্ধ হবে না? হবে না? জুলুম বন্ধ হবে না? হবে না? চিটিংবাজদের অসুবিধে আছে না নাই? প্রতারণাকারীদের অসুবিধে আছে না নাই? শাসকের নামে সন্ত্রাসের অসুবিধে আছে না নাই? মুহাম্মদ মানে শাসন করো, শোষণ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ রসুলের আলোচনা বন্ধ। দুই শ্রেণীর মানুষ চাইছে, একদল হলো মানবরূপী সন্ত্রাস, আর একদল হলো মুসলমান রূপী মুনাফিক। শুনছেন তো নাকি? এটা সেই আব্বাস সিদ্দিকী রে বাবা, মরে যাইনি, বেঁচে আছি। কথা বুঝে আসছে? হ্যাঁ, দোয়া করবেন যতদিন আল্লাহ বেঁচিয়ে রাখবে, মোহাম্মদ রসুলের গোলামি করতে 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 যেন বেঁচিয়ে রাখে, মোহাম্মদ রসুলের গোলামি করতে করতে যেন আল্লাহ মরণ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কারো মাথায় ধারণা হতে পারে রসুল 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 করছেন, আল্লাহ আল্লাহ করলেন না কেন? রসুল রসুল করা আমাদের কাজ, তাই করছি। কেমন? আল্লাহ নিজে বলছেন, হাবিব দুনিয়ায় যান। কে পাঠিয়েছে রসুলকে? এই কথাটুকু শুনে যান, কেন মুনাফিক মুসলমান কাটি দেবে। এই কথাটুকু শুনে যান। কি কথা? আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন কি করতে? যত অন্যায় বুড়াই আছে সব মিটিয়ে দিয়ে আমার দাস দাসীগুলোকে, আমার বান্দা বান্দিগুলোকে আমার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছে, তাই তো নাকি? অন্য কাউকে পাঠিয়েছে নাকি? কাকে পাঠিয়েছে? রসুলকে। রসুলুল্লাহর কাজ কি? অন্যায় মিটিয়ে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া, তাই তো নাকি? তাহলে ওটা আমাদের কাজ নয়, এটা আল্লাহর রসুলের কাজ। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিগুলোকে রসুলুল্লাহর কদমে নিয়ে যাওয়া, এতটুকু আমাদের ডিউটি। তাই আমরা আপনাদের ঘরে ধরে 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 নবী পাকের কদমে নিয়ে যাচ্ছি। নবী পাকের কাজ আপনাদের ঘরে পবিত্র বানিয়ে আল্লাহর কুদরতি কদমে হাজির করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা বলে বিদায় নেব। নবী মরানা হায়াতুন নবী। বলুন 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 বলুন, হায়াতুন নবী। মনে রাখবেন, কলেমাটা পড়বেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কোনো এলাহা নাই, আছে যিনি তিনি আল্লাহ, আর মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো এলাহা আল্লাহ ছাড়া। আল্লাহ এখন আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন এই কলেমা পড়েছিল, আল্লাহ তখন ছিল না? ছিল না? মুহাম্মদ রাসূলুল্লাহ এখন আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন পড়েছিল তখন ছিল না? ছিল না? কেউ যদি বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যে কলেমা পড়েছে তখন রসুল হায়াতে ছিল। জিন্দা নবীর কলেমা, আমরা মরা নবীর কলেমা পড়ছি। নাউজুবিল্লাহ বলেন। কথা মাথায় ঢুকছে? আমি কথাটা কেন বললাম? কেন বললাম? সমাজে এটাও চলছে, রসুল থেকে সরাবার। আর নবী এমন একটা প্রেমের নাম, ওখান থেকে ফয়েজ আসে, ওখান থেকে ফয়েজ আসে। শুনছেন তো নাকি? ওখান থেকে ফয়েজ আসে। যদি বুশো সামনে দাঁড়িয়ে বলে এই করব ওই করব, নবীর প্রেম যার দিলে আছে না, সে লাভ মেরে ঠেলে উঠবে যে তোর ঘাড়ে উঠবো এবার আমি। কথা শুনছেন না শোনেন নে? এই একটা এমন জোশ, এমন একটা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আসুন, যারা সমালোচনা করার, নবীর বিরোধী যারা আছে তারা সমালোচনা করবে। আপনারা রসুলকে যারা ভালোবাসেন, ভালোবাসছেন, ভালোবেসে যাবেন। তাহলে দৈনিক 1000 বার হলো দরুদ শরীফ। এই যুবকরা তোমরাও পড়বে, সব পড়বে। ঘুরতে ফিরতে কাজ করছো দরুদ শরীফ পড়বে, চাষ করছো দরুদ শরীফ পড়বে, হাটে বাজারে গেছো মুখে দরুদ শরীফ পড়তে, কে জোরে জোরে উচ্চারণ করার তো দরকার নেই, মনে মনেই পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা নাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক। যেটা জানো সেটা পড়ো, যে দরুদ জানো সে দরুদই পড়ো। সবথেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা জানো সেটা পড়ো, কিন্তু 1000 বার দৈনিক পড়ো, দেখবে একটা আলাদা সুকুন পাবে, আলাদা শান্তি পাবে। কালো মেঘ অটোমেটিক কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু সালাত ও সালামে নবী সালাম।
আল্লাহ, ভাঙর, ঘটপুকুর, ক্যানিং, জীবনতলা, বাসন্তী, এসব এলাকা যা আছে সব আমার দাদা হুজুরের পাগল, তাই তো নাকি গো? সব দাদা হুজুরের পাগল। আব্বাস সিদ্দিকীকে যদি আপনাদের কারো অপছন্দ হয়, হতে পারে, সবার সঙ্গে আমার মতের মিল নাও খেতে পারে, আমার কথাকে সবার বুঝতে দেরিও হতে পারে, তবে বুঝতে হবে বাপ। কেন? মুখ আমার যা কথা বলি রসুলের দেখানো রাস্তারই কথা বলি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুঝতে হবে, আজ না হলে কাল। হয়তো দেরি হচ্ছে, তাই দেরি হওয়াতে হয়তো আমার কথা অনেকে অবুঝ হতে পারে, ভুল বুঝতে পারেন। তো ভুল বুঝে যদি কেউ আমার থেকে দূরে থাকতে চান, থাকতে পারেন, অসুবিধে নেই। তবে দাদা হুজুর, পাঁচ হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। কথা বুঝে আসছে? মজবুত করে ধরে রাখবেন। যেখানেই দেখবেন নবীর ভালোবাসা আছে, নবীর নিয়ে আলোচনা আছে, নবীর দিনের হয়ে কথা বলে, নবীর মাদ্রাসার মসজিদের হয়ে কথা বলে, রসুলের সুন্নাত নিয়ে চলে, সেখানে আপনারা যোগাযোগ রাখবেন, উঠা বসা করবেন। কথা বুঝে আসছে? যেখানে দেখবেন নবী নেই, নবীর আলোচনা নেই, নবীর প্রেম নেই, ও যত যায় নামাজ তসবি দাঁড়ি টুপি থাকুক না কেন, ওখান থেকে দূরে থাকবেন। বারবার বলে যাচ্ছে। কেন? ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে। ক বছর? একটু বলবেন না? তোমাদেরকে আমার আলোচনা শুনে কষ্ট হলো? তাহলে ক কোটি বছর? ইবলিস কটা জান্নাত পাবে গো? পাবে? কেন পাইনে? ইবলিসের মধ্যে আমার নবীর আদব নেই। বাপ আদম তো সামনে, হাকিকাতে মোহাম্মদ রসুলের নূরকে অবজ্ঞা করেছে। কথা বুঝে আসছে? এগুলো মনে রাখবেন। তাই বাপ, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, হাজি সাহেব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, আমেনার লালের যদি মোহাব্বত ভালোবাসা দিলে না থাকে, ও কিচ্ছু দাম নেই। যত বড় শাহিনশাহ হোক, বাদশাহ হোক, লিডার হোক, নেতা হোক, ক্যাতা হোক, যেই হোক। শুনছেন তো নাকি? দুনিয়ার স্বার্থে বাপ ভুলে যাবেন না আখেরাতকে। মজবুত করে ধরে রাখুন আখেরাত, রসুলকে ধরুন, আখেরাত পাবেন। আল্লাহ কখনো নিয়ে এলে ভাঙরের মানুষ, ঘটপুকুরের মানুষ, তখন লম্বা চওড়া সময় নিয়ে একটু আরও খুলে খুলে রসুল্লে আলোচনা করব। শুনতে যাবেন তো নাকি? আমি যেখানেই আসবো চোখ কান মুজে যাবেন, কিন্তু মনে রাখবেন রসুলের কথা যদি শোনার মন মানসিকতা থাকে, নবী 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 নবী, তাহলে যাবেন বাপ। কেন? জিন্দেগির একটাই মকসাদ, রসুলকে নিয়ে আলোচনা করব। কথা বুঝে আসছে না? নাই। এবার আমার নবী যা শিখিয়েছে তাই শিখাবো। এতে কার বাবা কি কষ্ট হচ্ছে আমার দেখার দরকার নেই। নবী সংসার জীবন করা শিখিয়েছে না শিখাইনে, ওই নিয়েও আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করা শিখিয়েছে না শিখাইনে, ওই নিয়েও আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বান্দেগি করা শিখিয়েছে না শিখাইনে, ওই নিয়েও আলোচনা করব। নবী পাক ছেলে মেয়েদের ঘরে কীভাবে মানুষ করতে হয় শিখিয়েছে না শিখাইনে, ওই নিয়েও আলোচনা করব। নবী রাষ্ট্রপ্রেমের কথা বলেছে না বলেনে, ওই নিয়েও আলোচনা করব। নবী এমন করে রাজনীতি কিভাবে করতে হয় শিখিয়েছে না শিখাইনে, ওই নিয়েও আলোচনা করব। কথা বুঝে আসছে না? নাই। কারণ আমার নবী যা করতে বলেছে আমি তাই আলোচনা করব। কারণ এই পৃথিবীটা কারো বাবা কালীর সম্পত্তি নয়, এই পৃথিবীটা হলো আমেনা লালের জন্য তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? লাউলাকা লামা খালাকতুল আফলাক, जब कुछ भी ना थे अल्लाह मोहम्मद रसूल की नूर को पैदा किए थे। जोरे बोलून सुभान अल्लाह। ये ज़मीन तो अल्लाह रसूलुल्लाहर জন্য বানিয়েছে, জান্নাত রসুলুল্লাহর জন্য, আরশ রসুলুল্লাহর জন্য, ফেরেশতা রসুলুল্লাহর জন্য, সব কিছু রসুলের জন্য আল্লাহ করেছে। প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আমি এই কাজ করব। সমাজের মধ্যে দেখবেন অনেকে তার দলের লিডার নেতাদের জন্য কাজ করে, করে না? করে না? যেখানে যা প্রোপাগান্ডা করে সে তার ভালোবাসা দুনিয়াদারি লিডারের জন্য করে, করে না? করে না? কারণ আমি তাকে ভালোবাসি। তা আমার আল্লাহ এই পৃথিবী কায়নাতটাকে তৈরি করেছে, উদ্দেশ্য হলো আমার বন্ধু মোহাম্মদ রসুলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ধরবেন মজবুত করে, নবীকে ভালোবাসা রাখবেন। কথা বুঝে আসছে? নবীকে দিলে নিয়ে আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, সংসার করুন, কারবার করুন, ব্যবসা করুন, দুনিয়াদারি করুন, দেখবেন আপনি সব জায়গাতে কামিয়াবি হবেন এবং খুশিতে জিন্দেগি কাটাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি বলতে আপনারা কি বোঝেন আমি জানি না। কামিয়াবি বলতে আমি এটাই বুঝাচ্ছি যে হজরতে হোসাইন হুজুর শহীদ হয়েছে আর এজিদ
শহীদ বাহিনী শহীদ করে দিয়েছে। এজিদ কামিয়াবি না হোসাইন কামিয়াবি? হ্যাঁ, আমি এই কামিয়াবির কথা বলেছি। দুনিয়া যাকে ইয়াদ আজও রেখেছে, আল্লাহ যার কুরবানির ওসিলায় দ্বীনের রনককে জিন্দা করেছে। জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে এ থেকে আমরা বুঝলাম কারবালার পরেই দ্বীনের রনক জোশ বাড়ে। জোরে বলুন সুবহান আল্লাহ। আসুন সেই দয়ান নবীকে একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে ওদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল। জবান খুলে খুলে পড়ো, জবান খুলে খুলে পড়ো। টুপি নেই, লেবাস খারাপ, ওটা বাহ্যিক, ভেতরটা ঠিক রাখো। আস্তে আস্তে দেখবে এটাও ঠিক হয়ে গেছে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। আমরা আপনাদের ঘরে ডেকেছি ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ উপলক্ষ করে, দিবস উপলক্ষ করে দোয়ার মাহফিলে, তাই তো নাকি? এখানে অন্য কথা বলবো না, হবেও না। আপনারা এই উদ্দেশ্যে এসেছেন তো? যে বলুন বলুন। হ্যাঁ, এই উদ্দেশ্য। আমরা মুনাফিক নয়, খেলার নামে ডেকে অর্ধেক উলঙ্গ নারীর নাচ দেখাবো, এটা আমরা করি না। আমরা রসুলের জন্য ডেকেছি, দোয়ার জন্য ডেকেছি। নবীর আলোচনা হয়েছে, এবার দোয়া হবে। কথা বুঝে আসছে না? নাই। এবার নবীর আলোচনা করতে গেলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রসুল মানে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুশিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরে সব তো জন ছেলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গ্রামে যখন কোনো বালা মুসিবত ঢুকবে, কোনো জালিম চোর বদমাইশ লুটেরারা লুটবে, দেখছেন যে ভাইরাস এসে গেছে। ভাইরাস বোঝেন না? কিছুদিন আগে যেমন করোনার মতো ভাইরাস হলো, এরকম কোনো মহামারী দেখা দেবে, যে কোনো বিপদের সংকেত হবে, তখনই সবাই একত্রিত হয়ে মোড়ে মোড়ে, রাস্তা মোড় মোড়গুলো যেগুলো আছে বা এলাকায় এই তকবীর দেবেন বা আজান দেবেন। কথা বুঝে আসছে? বালা মুসিবত দেখবেন চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রহস্য নয়, শরিয়ত বলছি। আমার দাদুজান হুজুরও করেছে। তখন যখন ভাইরাস হতো, হুজুর আজান দিতে। কথা বুঝে আজও আপনাদের এলাকায় হয় দেখবেন। তো সেই মহব্বতের তকবীর একবার দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দাদা পীরের হক সিলসিলা,
দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত নারে তাকবীর। দোনো জাহানে সুলতানের আগমনের মেহনা, দোনো জাহানে সুলতানের আগমনের মাস, রহমতের নবীর আগমনের মাস, শাফাআতুন নবীর আগমনের মাস, হায়াতুন নবীর আগমনের মাস, মানবতার কল্যাণের নবীর আগমনের মাস। নারে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। একটা শেষ কথা, এতক্ষণ আমার সঙ্গে সময় দিলেন, বসলেন, আসলেন, মিশলেন, বুকে হাত দিয়ে বলুন, আপনি বলুন দুনিয়া কি বলছে ছাড়ুন, আপনার বিবেক কি বলছে, গুনাহ হলো না নেকি হলো? তাহলে আমার সঙ্গে মিশে লাভ হচ্ছে না লস হচ্ছে? হ্যাঁ, তবে মনে রাখবেন পৃথিবীতে যুগ যুগ ধরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক কুরবানি লেগেছে না লাগেনি? সেই জায়গায় আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। সেই কুরবানি আপনাদের সময়ের কুরবানি, অর্থের কুরবানি, কথা বই বুদ্ধির কুরবানি আপনাদেরকে খরচ করতে হবে। নিজেদের বাচ্চাদের পিছনে শ্রম দেন, সময় দেন। বাচ্চাদের ঘরে রসুলের সঙ্গে এখন থেকে ছোটোবেলা থেকে, যে বাচ্চা ছোটোবেলা থেকে রসুলের সঙ্গে জোড়েন, দেখবেন আপনার বাচ্চা কোনোদিন জালিম চোর বদমাইশদের দিকে যাবে না, সব সময় আলেম উলামা নবী বংশের খানদানের বাচ্চাদের পিছনে ঘুরবে। এখন থেকে দেন। কথা বুঝে আসছে? আর এইসব কথা শুনে আবার কিছু কথা বুঝে আসছে, জালিম আছে, কিছু মুনাফেক আছে, কিছু গুস্তাগে রসুলদের অর্থ খায়ে তাদের দলদাস হয়ে আছে। তারা বলবে যে নবীর বংশের আওলাদ আব্বাস সিদ্দিকী সব মানুষের ব্রেন ওয়াশ করছে। কথা বুঝে আসছে না? আরে জাহান্নামী, তোমার বাপ দাদু নানা গোষ্ঠী বাংলার জমিনে দিন ইসলাম পেয়েছে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মানুষ দিন ইসলাম পেয়েছে গরিবে নওয়াজ সুলতান হিন্দ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা ছোট্টবেলা থেকে বাচ্চাদের হৃদয়ে নবীর প্রেম ভরাতো। নবীর প্রেমকে যারা বলে যেগুলো ঠিক নয়, তাদেরকে তো আমরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মনে করি, ঠিক না বে ঠিক গো? অতএব তাদের নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। সময় খরচ করার আর টাইম নেই রে বাবা, নিজের কাজ করে যাও। আসেন এখন দোয়া চাইব, তার আগে একটু বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাত, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে। যারা বসার জায়গা পেয়েছেন আর একটু বসে যান, যারা দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়ায় শরীক হন, কেন বসার জায়গা নাই, কাদা পানি হয়ে আছে। কথা বুঝে আছে? যারা বসাচ্ছিলেন বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা